কি হলো, এভাবে চলে এলে কেন? তুমি না বললে ঝড় বৃষ্টিকে তুমি ভয় করো না? কখনো কখনো আমি বিজলির শব্দকে ভয় করি। আচ্ছা, আর কোন কোন জিনিসকে তুমি ভয় করো বলো, বলো না। আমি তো বলেছি আমি কোনো কিছুকে ভয় করি না। আমি এ সময়ের আধুনিকা মেয়ে। ও, আর আমি ভেবেছি তুমি পুরনো জামানার সনাতন মেয়ে। এখন তুমিই বলো, ঊনবিংশ শতাব্দীর ছেলের সঙ্গে ১বিংশ শতাব্দীর মেয়ের মিলন হবে কি করে? হাত সরান, হাত সরান, হাত সরান বলছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হোক। বাসর রাতে কোনো মেয়ের মুখে এমন কথা কি শোভা পায়? এ শুধু কথা নয়, আর দেখুন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর কোনো হুকুম চলবে না। তুমি কি করে ভাবলে যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব? একটা প্রশ্নের উত্তর দেবে। এই যে তুমি আমার সাথে এমন আচরণ করছো, আমি কি জানতে পারি আমার অন্যায়টি কোথায়? অন্যায়টি হচ্ছে এই যে আমি কাউকে বিয়ে করতে চাইনি, ব্যাস। আচ্ছা, তাহলে কি করতে তুমি? যা খুশি করতাম, কিন্তু আমার স্বপ্নকে এভাবে ভেঙে চুরমার হতে দিতাম না। বেশ, আমিও তাহলে তোমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেব না। আমার দিকে তাকাও, তাকাও। স্বামী স্ত্রী হিসেবে না হোক, আজ থেকে আমরা দুজন তো বন্ধু হিসেবে থাকতে পারি। আর জানো তো, বন্ধুত্বের প্রথম শর্তই হচ্ছে সমঝোতা। আজ থেকে আমি এমন কিছুই করব না যাতে তোমার মনে দুঃখ লাগে। তুমিও এমন কিছু করবে না যাতে আমার মনে কষ্ট হয়। এভাবে ধীরে ধীরে আমি তোমাকে বুঝে নেব, আর তুমি আমাকে। এভাবে তোমার স্বপ্ন ভাঙবে না, আর আমাদের বিয়ের সম্পর্ক ওটাও অটুট থাকবে। এরপর প্রশ্ন আসছে, আজ এবং আগামী কিছুদিন আমাদের রাত কাটাবার। আমি এই ঘরের বাইরে যে কোনো জায়গায় রাত কাটাতে পারি। এতে ঘরের মানুষদের মধ্যে নানা প্রশ্ন আসবে, তাই না? তাই আমাকে তোমার বিশ্বাস করতে হবে। আমি এখানে শুয়ে পড়ি, তুমিও ওখানে নিশ্চিন্তে শুয়ে পড়ো, ভয় পেও না। গুড নাইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, সারা বিশ্বের প্রতিটি মানুষকে তুমি শান্তিতে রেখো। আল্লাহুম্মা আমিন, আমিন। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। তোমার সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এত সুন্দর গান কে গায়? বড় সাহেব ছাড়া আর কে গাইবে ম্যাডাম? প্রতিদিন সকালে উঠে নামাজ কালাম সেরে এই ভক্তিমূলক গান দিয়েই তো তার দিন শুরু হয়। ভাই বেরাদর পুত্র স্বজন,
ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বৌমা, একটু এদিকে এসো তো। সুবহানাল্লাহ, ঘরের নতুন বউয়ের ভেজা চুল দেখলে সত্যি খুশিতে মনটা ভরে যায়। বাহ, কি সুন্দর শাড়ি! তোমার মা বাবার পছন্দের তারিফ করতে হয়। এক কাজ করো, তোমার সমস্ত অলংকার এনে আমার কাছে রাখো, যখন দরকার হবে তুমি চেয়ে নিও। কিন্তু আমার অলংকার আমি আপনাকে দিতে যাবো কেন? আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি। তুমি নতুন এসেছো, শোনো মেয়ে, এই ঘরের সবকিছু কিন্তু আমার হুকুম মতো চলে। জি না, আমি কারোর হুকুম মেনে চলি না, আমি চলি আমার ইচ্ছে মতো। ওরে বাবা, এ দেখে আমার মুখের উপরে কথা বলে। মা, রিয়েলি শি ইজ দ্য বেস্ট। কি বললে? কি বললে আমাকে? আমি কি বলবো মা, আমি কি বলবো? তোমার সামনে কথা বলার কি অধিকার আমার আছে? ছেলের বউয়ের মুখে গালি শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? কি হয়েছে মা? আকাশ, কি বলবো বাবা, আমি তো এ ঘরের সামান্য চৌকিদার মাত্র। আমি বৌমাকে বললাম তোমার গহনা পাতিগুলো আমার কাছে দাও, আমি হেফাজতে রেখে দেব। আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে, কখন চুরি হয়ে যায়। বৌমা রেগে গেল বাবা, আমাকে এমন ভাবে গালি দিল। আমি গালি দিয়েছি না? আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন, এখন ছেলের সামনে মিথ্যে বলছেন, নাটক করছেন। ব্যাস, মার কাছে মাপ চাও সাগরিকা। কি বললাম তো, মার কাছে মাপ চাও। অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। সাগরিকা, সাগরিকা, আমি আগেই বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না। মা তো শুধু অলংকারই চেয়েছে, তাই না? যাও, দিয়ে এসো। কখনো না। কেন আমি আমার অলংকার অন্য কারো হাতে দেব? এই অলংকার আমার বাবা আমাকে দিয়েছে, এই অলংকার আমার মায়ের স্মৃতি। তাছাড়া কথাটা অলংকার দেয়া নেওয়ার নয়, কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার। আমিও তো তাই বলছি সাগরিকা, প্রশ্নটা অলংকারের নয়, প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা। এর চেয়ে অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনবো। মা যখন হুকুম করেছে, যাও তুমি তা পালন করো, মাকে ওগুলো দিয়ে এসো। না, আমি দেব না। এখন তুমি রেগে আছো তো, তাই এমন কথা বলছো। আমি খুব ভালো করেই জানি তোমার রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক, যা তোমার করা উচিত। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। না, আমি এমন কিছুই করব না। থাকবো না এখানে, আমি আর এক মুহূর্তও থাকবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন আপনি? এখানে আর এক মুহূর্ত না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ম্যাডাম? আমার ঘরে। কিন্তু ম্যাডাম, এটাই তো আপনার ঘর। না, এটা আমার ঘর না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো দেখছি ওদের ফাঁদেই পা দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, ওরা তো চাচ্ছি যেন আপনাদের ঘর ভেঙে যায়। কি ম্যাডাম, খোদার কসম, আপনি আসুন, আসুন আমার সঙ্গে। আসুন ম্যাডাম, আসুন। ওজি, সত্যি মা, ইউ আর ব্রিলিয়েন্ট। পারফরমেন্স, যা অ্যাক্টিংটা করলে না, তোমার তো অস্কার পুরস্কার পাওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আকাশকে কি বোকাটাই না তুমি বানালে মাম। কিন্তু ওই মেয়ের সাহস দেখলি? আমার মুখের উপরে কথা বলে। আসলে
ওর মতো বেয়াদব জিদ্দিমি কখনো দেখিনি। ওর কত বড় সাহস, তোমার কাছে অলংকারগুলো তো দিলই না, উপরন্ত ক্ষমা পর্যন্ত চাইলো না। অলংকার তো আমার হাতে আসবেই। আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি হুকুম করেছি আকাশটা অমান্য করেছে? আকাশ ভাইয়ের মতো বুদ্ধ আর একটাও খুঁজে পাওয়া কঠিন। ও জানে আমরা কি কতটা ঘৃণা করি, তারপরও ঘুর ঘুর করে তোমার পায়ের কাছেই পড়ে থাকে। কি বোকা রে বাবা, এই রিয়েল ফোন। তাহলে এখনো তোমার মাথা ঠান্ডা হয়নি? এখনো তুমি মায়ের হাতে অলংকার তুলে দাওনি? মা 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 ভাই বোন বড় ভালোবাসেন ওদের। ওদের ভালো মন্দের চিন্তায় অস্থির থাকেন, নিজের চাইতে ওদের বেশি বিশ্বাস করেন। কিন্তু আপনি কি জানেন আপনার প্রিয় মা বোন ভাই ওরা আপনাকে নিয়ে কি ভাবে? আপনাকে ওরা কি চোখে দেখে? কি সে কথা শোনার মতো সাহস আছে আপনার বুকে? যদি থেকে থাকে তাহলে শুনুন, ওরা আপনাকে ঘৃণা করে। এভরিবডি হেটস ইউ। বোকা ফুল ব্যাকুব মনে করে। জানেন এসব? জানেন আপনি? জানি, আমি সব জানি, এসব আমার জানা আছে। আমি জানি ওরা আমাকে ঘৃণা করে, তবু আমি ওদের পাগলের মতো ভালোবাসি। কেন বাসি জানো? কারণ আমি জানি ঘৃণাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জয় করা যায়, শুধু ভালোবাসা দিয়ে। এত ভালোবাসা আমি ওদের দিতে চাই যেন একদিন না একদিন ওরা আমাকে ঘৃণা ভুলে ভালোবাসতে বাধ্য হয়। এটাই আমার নীতি, এটাই আমার বিশ্বাস। ভালো দিয়েই কেবল মন্দকে ধ্বংস করা যায়, কেবল শান্তি দিয়েই কারো মনের আগুন নেভানো যায়। মানুষের মাঝে থাকতে হলে মানুষের মতো হয়ে থাকতে হয় সাগরিকা, জানোয়ারের মতো নয়। যা বলছি শোনো প্লিজ, চলো সমস্ত অলংকার মাকে দিয়ে আসি। মাকে সম্মান করলে তোমার সম্মান কম হয়ে যাবে না। চলো। আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। রয়েছো আমারে অন্তরে, দূরে থেকো না আর দূরে। রয়েছো আমারে অন্তরে, দূরে থেকো না আর দূরে। এসো না আরো কাছে এসো, আমাকে শুধু ভালোবাসো। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে।
বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। ভালোবাসো রয়েছো আমারে অন্তরে, তবু দুজনে আজ দূরে। রয়েছো আমারে অন্তরে, তবু দুজনে আজ দূরে। কি করে কাছে আমি আসি, কি করে বলো ভালোবাসি, কি করে বলো ভালোবাসি, কি করে বলো ভালোবাসি। এমনটা বলেছে আমাকে, এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। সে ভালোবেসেছে তোমাকে। রয়েছো আমার ভালোবাসো। আমাকে শুধু ভালোবাসো, আমাকে শুধু ভালোবাসো, আমাকে শুধু ভালোবাসো, আমাকে শুধু ভালোবাসো। আমাকে শুধু ভালোবাসো। How dare you touch me? আপনি কোথায় যাচ্ছেন? আমি জানতে চাইছি আপনি কোথায় যাচ্ছেন? টুনটুনি, স্যার। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। কবে আসবেন? জানি না। আর আমি একা একা থাকবো? পুরো ঘর আছে, ঘরের সবাই আছে। আর তাছাড়া এমনিতেও আপনি একা থাকতে বেশি পছন্দ করেন। যদি কোনো কিছু দরকার হয় তো? কোনো কিছুরই দরকার হবে না। আর যদি হয়ও, এখন থেকে নিজের সমস্যা আপনার নিজেরই সমাধান করার অভ্যাস করা উচিত। উইল ইউ এক্সকিউজ মি প্লিজ? রাজু, আজ থেকে এই সম্পত্তি, ব্যবসা, বাণিজ্য সবকিছু তোমার। না নানু, এই চেয়ার, এই শান শওকত, এসবের প্রতি আমার কোনো লোভ নেই। রাজু, সৌভাগ্যকে তুমি পায়ে ছেড়ে দিও না। আজকের পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে হলে টাকার বড় প্রয়োজন। হ্যাঁ নানু, তুমি ঠিকই বলেছ। এই টাকার জন্য আমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পত্তি হারিয়েছি। আমার সুখ, আমার স্বপ্ন, আমার প্রেম, আমার ভালোবাসা সব সব আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু এখন সময় বদলে গেছে। তোমার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সব আছে, সব। এবার আমার প্রেম আমি ছিনিয়ে নেব। আমি আমি জোর করে ছিনিয়ে নেব আমার ভালোবাসা। রাজু, জোর করে ভালোবাসা ছিনিয়ে নিতে চাও? শক্তি দিয়ে ভালোবাসাকে জয় করতে চাও? জয়! এবার আমি জোর করব। হ্যাঁ, শক্তি দিয়ে ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসবো। সেদিন সেদিন আমার কাছে টাকা ছিল না। তোর বল অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। আমার মা আমার কোলে মাথা রেখে মারা গেছে। আমি কিছুই করতে পারি, শুধু চেয়ে চেয়ে দেখেছি। এখন সময় বদলে গেছে।
পৃথিবী দেখবে কত নিষ্ঠুর হতে পারে আমি। হ্যালো, ভাবি, একটা জরুরি আলাপ আছে আপনার সঙ্গে। দয়া করে একটু স্টাডি রুমে আসবেন। কি এমন জরুরি আলাপ এত রাতে? প্লিজ ভাবি, একটু আসুন না। ঠিক আছে, আসছি। বলো। হুম, You are looking so cute tonight. ববি, Come on, don't be so rude. বন্ধ করো এই নাটক। আমি জানি তোমার এবং ভাইয়ার মধ্যে কেমন সম্পর্ক চলছে আর চলছে না, কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে। মানে? হ্যাঁ, আর এই সম্পর্কের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। আই প্রমিস। স্যার এসে গেছে। ঘরে যান স্যার। হ্যাঁ, তুমি চলে যাও। জি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। ববি, ছেড়ে দাও। ববি, ববি ছেড়ে দাও। ভালো হবে না বলছি। ববি, আউট আউট। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ববি কখনো এমন নোংরা কাজ করতে পারে না। ইউ আর রাইট মামা, সব দোষ ওই মেয়ের। ও নিজেই ববিকে কোনো বাজে ইঙ্গিত করেছে। হ্যাঁ মা, শুধু কাল রাতেই নয়, বেশ কিছুদিন ধরেই ও আমাকে বাজে ইঙ্গিত করে চলেছে। জানো মা, ও আমাকে কি বলেছিল? আমাকে জোর করে জাপটে ধরে বলেছিল, এসো, এ কথা কেউ জানতে পারবে না, তোমার ভাইয়া বাইরে গেছে, এমন সুযোগ আর পাবে না। আমি সরে যেতে চেয়েছি বলে ও আমাকে আরো জোরে জাপটে ধরে। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো আকাশ, ও যা বলছে সব মিথ্যে। তোমার কথা আকাশ বিশ্বাস করবে ভেবেছো? ও তো বিশ্বাস করবে আমার কথা, তাই না বাবা আকাশ? মা, তুমি মিথ্যে বলছো। আকাশ, এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা। তুমি, ববি, টিনা, তোমরা সবাই মিথ্যা বলছো মা। না জানি কত দিন, কত মাস, কত বছর তোমরা আমার সাথে মিথ্যার পর মিথ্যা বলে আসছো, আর আমি মুখ বন্ধ করে তোমাদের কথা মেনে আসছি শুধুমাত্র এই আশায় যে একদিন না একদিন তোমাদের সব মিথ্যা বলা শেষ হয়ে যাবে। আমার প্রতি তোমাদের সব ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হবে। কিন্তু আর আমি বরদাস্ত করব না। সাগরিকা মিথ্যা বলছে না। আমি তোমাদের সমস্ত কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু এ কথা আমি কোনোদিন মেনে নেব না যে সাগরিকা চরিত্রহীন আর চরিত্রে কোনো দাগ আছে। ও, তাহলে আজ আমাদের চাইতে সাগরিকার কথাই তোমার কাছে সত্যি হয়ে গেল? সাগরিকাই তোমার আপন হয়ে গেল? তাহলে আর আমাদের এখানে থেকে কি লাভ? আজই আমরা এ ঘর ছেড়ে বাগান বাড়িতে চলে যাব, কি বলো তোমরা? মা, আমি তো সারা জীবন আপনার সব কথা মাথা পেতে মেনে এসেছি। আজ যদি এই সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন, তবে তাও নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছেন মা। ঠিক আছে, ঠিক আছে, চল ববি, চল টিনা, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়।
আরে আরে, কি করছো? যান, ফ্রেশ হয়ে নিন। এ কি, তুমি এত সকালে? প্রতিদিন তো তোমার গানেই ঘুম ভাঙে, আজ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। সরি, কেন যেন ভালো লাগছিল না। মার জন্য মন খারাপ করছিল তো। একটা কথা বলি, দেখো। তুমি বলছো এই কথা? হ্যাঁ আকাশ, সব মানুষকেই এক সময় না এক সময় সত্যের মুখোমুখি হতেই হয়, আর সেদিন সে তাই করে। যা তার করা উচিত, যা সঠিক। সত্যি সাগরিকা, আজ তুমি আমাকে বিরাট দুশ্চিন্তা থেকে বাঁচালে। থ্যাংক ইউ। বারে, তুমি না বলেছো আমরা বন্ধু? বন্ধুত্বে থ্যাংক ইউ থাকে না। ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখ। সাগরিকা, সাগরিকা। লাভ ইউ হানি। শোনো, আমি অফিসে যাচ্ছি, দুপুরে একসাথে লাঞ্চ করব। দেরি করবে না কিন্তু। ওকে, বাই। হ্যালো সাহেব, মেম সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হোয়াট? হ্যাঁ সাহেব, উনি এখন রাসমানব ক্লিনিকে আছেন। ও মাই গড। এখন কেমন আছো? ভালো। খবরটা শোনার পর ভয়ে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল, জানো। করো।
তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আকাশ। ছি, তুমি যা করেছো ঠিক করেছো। আকাশ, হ্যাঁ সাগরিকা, ভালোবাসতে বাসতেই তো ভালোবাসা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, হাই। অ্যাটেনশন প্লিজ বন্ধুগণ, সাগরিকা আর আকাশের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমাদের আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ মিস উইলিয়াম, লেডিস এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সত্যি তোমাদের খুব সুন্দর লাগছে। কি দেখছো? তোমাকে। ইউ আর লুকিং সো বিউটিফুল, গর্জিয়াস। তোমার মন সুন্দর তো, তাই সবকিছু তোমার চোখে সুন্দর হয়ে যায়। কংগ্রাচুলেশন সাগরিকা। কংগ্রাচুলেশন মাই লাভ। আরে বাহ, 2 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো মনে হচ্ছে হানিমুনের গন্ধ শুকায়নি। সত্যি এখনকার কাপলদের তোমাদের কাছ থেকে শিখে নেওয়া উচিত কাকে বলে হৃদয়ের বন্ধন। সত্যি মিস শিউলি, আপনি বুড়ো হয়ে যাবেন তবু আপনার দুষ্টুমি যাবে না। আকাশের ম্যারেজ অ্যারেঞ্জমেন্টটা দেখছো কি সুন্দর। জাস্ট কামিং হানি। আচ্ছা মিস শিউলি, ওই যে আপনি বললেন আপনার মেহমান আসছে চিটং থেকে, ওর জন্যই তো পথ চেয়ে আছি। ঠিকই আছে, আপনার মেহমান তো আমাদের মেহমান। ও সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। আরে ওই তো ও চলে এসেছে, মাই ডিয়ার রাজু। বন্ধুদের যত নিষেধই করো, উপহার নিয়ে ওরা আসবেই। ভালোবাসা প্রকাশ করার এমন সুযোগ কেউ ছাড়তে চায় না। পার্ল সেট, ওরে বাবা, এত দামি উপহার! এটা আবার কে দিল? মিস্টার রাজু। রাজু রাজু রাজু, এটা আবার কে? ওই যে মিস শিউলি, ওনার বন্ধু। ও, ওই যে বাইরে থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের এমন দামি উপহার দেবার কি দরকার ছিল তার? ফেরত দিয়ে দেবো? না না, এত ভালোবেসে দিয়েছে, হুট করে ফেরত দিলে তার খারাপ লাগবে। এক কাজ করি, আমাদের মতো করে ফেরত দেই, কি বলো তুমি? হ্যাঁ, যা ভালো মনে করো। হ্যালো। ও মিস শিউলি, আরে আপনার কথাই হচ্ছিল। পার্টি কাল? দাঁড়ান জিজ্ঞেস করে নেই। সাগরিকা, মিস শিউলির মেহমান মিস্টার রাজু কাল একটা পার্টির আজ, তাহলে হ্যাঁ বলে দেই। হ্যালো, ঠিক আছে মিস শিউলি, আমরা দুজনেই আসছি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ। ইটস ডান, হয়ে গেছে। ইয়েস, ওরা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস শিউলি। আপনি ছাড়া কারো পক্ষে কাজ করা সম্ভব ছিল না। এই পার্টি হবে শহরের সবচাইতে সেরা পার্টি, সবচাইতে শানদার, সবচাইতে সুন্দর। আর এই শানদার পার্টিকে সুন্দর কে বানাবে জানেন? আমার পার্টনার মিতালি। কি পার্টনার? অবশ্যই রাজু, এই জন্যই তো আমি এত দূর থেকে তোমার সাথে এসেছি, আর শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমি এখন আসি। বাই রাজু, বাই মিতালি, কাল পার্টিতে দেখা হবে। বাই। বহু সময় পর
ওই সময় আসছে। তোমার সময়কে এখন আর কে আটকাবে রাজু? এখন তো সময়ের তুমি রাজা। কাল তুমি একা ছিলে, আজ সময় তোমার সাথে। আজ তোমার সব খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো, তাই না রাজু? হ্যাঁ মিতালি, খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। এত খুশি আমি আগে কখনো হইনি। মিতালি, আজ পর্যন্ত সাগরিকা সম্পর্কে শুধু তুমি শুনে এসেছো। যখন দেখবে না তখন বুঝবে কেন আমি ওর জন্য এমন পাগল ছিলাম, কেন কেন রাজু ওর জন্য দিওয়ানা ছিল, কেন এবার রাজু মরে গিয়ে আজও বেঁচে আছে। যখন দেখবে তখন বুঝবে। হ্যাঁ রাজু, আমি দেখবো, আমি ওকে দেখবো রাজু, নিশ্চয়ই দেখবো। What's the party? I am excited. I am really excited. সত্যি দারুণ। এমন সুন্দর পার্টি। হ্যাঁ, পয়সা খরচ হয়েছে জলের মতো। আরে মার্গারেট, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাকে কে দাওয়াত করলো? তুমি আবার রাজুকে চেনো নাকি? জি না ম্যাডাম, গুলশানের কেনায় পার্টির দাওয়াত পেয়েছে। সবাই যখন এসেছে ভাবলাম আমি তো একা ঘরে বসে থাকবো কেন। আচ্ছা, এই মিস্টার রাজু করেটা কি? তা দিয়ে আমাদের কি দরকার ডার্লিং? কেউ বলে জমিদারি আছে, কেউ বলে ব্যবসা করে। আমাদের দরকার মক্কেল। আমাদের তো কাজ হচ্ছে খাও দাও ফুর্তি করো, বাস। দ্য ফ্লেভার অফ দ্য মান্থ, এ মাসের চিড়িয়া। তাই বুঝি? হাই আকাশ, হাই সাগরিকা, ওয়েলকাম। হোয়াট এ বিউটিফুল কাপল। সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানতাম তোমরা দুজন আমার পার্টিতে না এসেই পারবে না। খাও।
কি খোঁজে বুঝে সে কি বোঝে চাওয়া পাওয়া গুলো কেন মিলে না সহজে হায় মনে যাকে খোঁজে বুঝে সে কি বোঝে চাওয়া পাওয়া গুলো কেন মিলে না সহজে মানে না তবু মানা প্রেমের খেলাতে কেউ হারে কেউ জেতে স্বপ্ন সাজিয়ে মনে চিরদিন কেউ একা রয়ে যায় সঙ্গীবিহীন কেউ একা রয়ে যায় সঙ্গীবিহীন প্রেমের খেলাতে কেউ হারে কেউ জেতে স্বপ্ন সাজিয়ে মনে চিরদিন কেউ একা রয়ে যায় সঙ্গীবিহীন কেউ একা রয়ে যায় সঙ্গীবিহীন আমি জানতাম তুমি আসবে। এসো সাগরিকা, এসো এসো না। দাঁড়িয়ে কেন সাগরিকা? বসো না, বসো না প্লিজ। একি তুমি নিচে বসেছো কেন? এটাই তো আমার আসল জায়গা সাগরিকা। রাজু, মা কেমন আছে? মা মরে গেছে। কি মা মারা গেছেন? হ্যাঁ সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো মাও সেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? হ্যাঁ, সব স্বপ্ন বুকে নিয়ে মরে গেছে আমার মা। কিন্তু কিন্তু আমি তো বেঁচে আছি। প্রতি মুহূর্ত তোমার কথা বুকে ধরে আমি বেঁচে আছি। জানো সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেদিন আমার পকেটে 50টি পয়সাও ছিল না। আর আজ আমার কাছে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা। জানো সাগরিকা, তোমাকে তোমাকে হারিয়ে আমার কত কষ্ট হয়েছিল তুমি ভাবতে পারবে না। আমি চলতাম, চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম, মরতে ইচ্ছে করতো, আত্মহত্যা করতে ইচ্ছে করতো। কিন্তু কিন্তু তোমার চিন্তা আমাকে ফিরিয়ে এনেছে। আবার নতুন করে আমি এগিয়ে গেছি। বিশ্বাস করো সাগরিকা, আজ ওই টাকা পয়সা ধন সম্পদ এসব আমি কিচ্ছু চাই না। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি সব ছেড়ে আসতে পারি, সব। কিন্তু রাজু, আজ যে আমি কখনো তোমার হতে পারবো না রাজু। এখন যে আমি অন্য কারো হয়ে গেছি। না সাগরিকা, না। সেদিন তুমি যা করেছো তোমার ইচ্ছার বিরুদ্ধে করেছো। জোর করে তোমার বাবা তোমার বিয়ে দিয়েছিল কোনো মানুষের সাথে নয়, ওই মানুষটার টাকার সাথে, ও শান শওকত আর ধন সম্পদের সাথে। এখন ওই টাকা, ওই শান শওকত সব আমার হয়েছে। এখন তো তুমি আমার হতে পারো। কি তুমি পারো না? তুমি কি পারো না আমার হতে? রাজু, আমি জানি না আমার বিয়ে কার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমি শুধু এটুকু জানি, যার সাথে আমার বিয়ে হয়েছে, যে আমাকে স্ত্রী বলে আপন করে নিয়েছে,
সেই আমার স্বামী। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমার স্বামী আমার জীবন সাথী, আমার হৃদয়ের বন্ধন। জীবনের প্রতিটি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে, প্রতিটি মুহূর্তে শুধু সেই আছে রাজু। আজ আর তুমি সেখানে নেই, আমার হৃদয়ের কোথাও আজ আর তোমার অস্তিত্ব নেই রাজু। ভুলে যাও, ভুলে যাও আমার কথা। হ্যাঁ রাজু, হ্যাঁ, সবকিছু তুমি ভুলে যাও। না সাগরিকা, না, আমি তোমাকে ভুলে যাব এ হতে পারে না, আর তুমি আমাকে ভুলে যাবে এও আমি হতে দেব না। এই জীবনে তুমি আমার হবে। হ্যাঁ, তাহলে তুমিও শুনে নাও রাজু, শুধু এ জীবনে কেন, এ জীবনের পরও যদি কোনো জীবন থাকে, সেই জীবনের জন্য আমি আকাশের হয়ে গেছি রাজু, আমি ওর হয়ে গেছি। only 25%। বহুত অন্যায় করা হয়েছে আপনাদের সাথে। আমরা কখন বললাম যে আমাদের সাথে ন্যায় করা হয়েছে? তবু রক্তের ঋণ তো শোধ করতেই হয়। কিন্তু রক্তের ঋণ আপনারা একা কেন শোধ করবেন? ওয়াই নট আকাশ? সে কি করে সম্ভব? কেন 50-50 করে? এই মুহূর্তে আপনারা ব্যবসার 4 ভাগের 1 ভাগের মালিক, 3 ভাগের মালিক এই আকাশ একা। কেননা আপনারা সমান সমান অংশীদার হয়ে যান। ও কি করে সম্ভব? ভেরি সিম্পল, আপনারা আমার সাথে হাত মেলান, আমি রাজি। কিন্তু মিস্টার রাজু, আপনি নিজেই এত বড় বিজনেসম্যান, আমাদের ব্যবসায় আপনার এত ইন্টারেস্টের কারণ জানতে পারি? হ্যাঁ, আমাদের প্রতি আপনার এত দরদ, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, সমাজে আমার অবস্থান আমি এত উঁচুতে নিয়ে যেতে চাই যেখানে দাঁড়িয়ে থাকবো শুধু আমি একা, আর কেউ থাকবে না। বাহ, বেশ তো, আমরা আপনাকে এ ব্যাপারে সাধ্যমতো সাহায্য করব। কি বলে ভাইয়া? নিশ্চয়ই, তাছাড়া আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কারণ আপনার আছে টাকা। আর ওদিকে আকাশকে দেখুন, সমস্ত বাড়ি জমি ফ্যাক্টরি বন্ধক দিয়ে টাকা নিয়ে নতুন প্রজেক্ট শুরু করেছে। আর সেই প্রজেক্টকে সাকসেসফুল করে জয়ী হয়ে এসে ফিরে আসবে, তাই না? Who knows? এই জীবনে তো দূরের কথা, পরপারের জীবনও সে জিততে পারবে না, কখনো না, নেভার। এ আপনি কি বলছেন? এই মুহূর্তে আমার টাকা দরকার, বাস। তাছাড়া আপনার প্রজেক্টের উপর এখন আর আমার কোনো ভরসা নেই। কিন্তু আপনার কথা মতোই তো আমি আমার সমস্ত টাকা এই প্রজেক্টের পেছনে ইনভেস্ট করেছি। দেখুন মিস্টার আকাশ, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমার টাকা ফেরত দরকার, দিয়ে দিন। কিন্তু এই অল্প সময়ে এত টাকা আপনি দিতে না পারেন কোনো অসুবিধা নেই, অন্য একজন আপনার হয়ে টাকাটা ফেরত দিতে রাজি আছে, আপনি তার সাথে আলাপ করে নেবেন। মিস্টার দেওয়ান, কে সে? ওনার নাম রাজু, মিস্টার রাজু। রাজু? দেখুন মিস্টার ইসলাম, ব্যবসাতে তো আপস এন্ড ডাউন হতেই পারে। সেবার আপনার বিপদের সময় আমি আপনার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ আমার এই বিপদে আমাকে সাহায্য করা তো আপনার উচিত, তাই না? হ্যাঁ, আপনি বুঝতে চেষ্টা করুন, মিস্টার দেওয়ান তার সমস্ত কাগজপত্র কারো কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি তাকে ফোনও করেছি, সে ফোন ধরছে না। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু তার নামটাই জানি, ওর নাম রাজু। হ্যাঁ, মিস্টার রাজু। হ্যালো ব্রাদার। ববি, তুমি আমার চেয়ারে কি করছো? হাই, এ চেহারা এখন তোমার আছে কোথায় ভাই? এতদিন তুমি ছিলে কোম্পানির 4 ভাগের 3 ভাগ শেয়ারের মালিক, আর এখন হয়েছো 50-50। আর সেই 50% শেয়ারের মালিক যিনি, তিনি আমাকে এখানে বসার অনুমতি দিয়েছেন।
ইউ আর রাইট, রাইট মাই ব্রাদার। আমিও এটাই ভাবছিলাম, আমার সন্দেহ সত্যি হলো। কিন্তু ববি, আজ যখন তুমি এই চেয়ারে বসেই পড়েছো, বসো। তবে দয়া করে এই চেয়ারটা সম্মান অন্তত রাখতে শেখো। সুখে থেকো। হাই রাজু, আই হ্যাভ ডান ইট রাজু, ইজ আউট। হ্যাঁ রাজু, হ্যাঁ, এই তো আমাদের পার্টনারশিপ শুরু হলো। দেখো না সামনে আরো কি কি হয়। ইয়েস রাজু, ইয়েস, ওকে। জানি না ওর সাথে আমার কিসের দুশ্মনী, কি চায় ও, কেন এভাবে সে আমার পেছনে লেগেছে। সব ঠিক হয়ে যাবে আকাশ। এই কষ্টের দিন আমাদের থাকবে না। কিন্তু এখন যা হচ্ছে সবচেয়ে বড় খারাপ হচ্ছে সাগরিকা। সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তোমার বুকে সাহস রাখতে হবে। কাল থেকে এই ঘরও আমাদের আর থাকবে না। ঘর? কাল এ বাড়ি নিলাম হবে সাগরিকা, এ বাড়ি কাল নিলাম হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখে দিও, সব ঠিক হয়ে যাবে। জেন্টলম্যান, নিলাম শুরু হচ্ছে। আপনারা দাম বলুন। 8 কোটি, 9 কোটি, 10 কোটি, 15 কোটি, 15 কোটি। আর কেউ আছেন? 15 কোটি 1, 15 কোটি 2, 20 কোটি, 20 কোটি 1, 20 কোটি 2, 20 কোটি 3। সোল্ড। কনগ্রাচুলেশন মিস্টার রাজু, এই বাড়ি এখন আপনার। এসো। দিন ভাইজান, ওটা আমাদের হাতে দিন। শরীফ মিয়া, টুনটুনি, কি করছো তোমরা? এখন তো আর আমি মালিক নই। না ভাইজান, অমন কথা বলবেন না। যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আপনারাই আমাদের মালিক থাকবেন। আমাদের জন্য তুমি কেন এভাবে চাকরিটা হারাতে চাইছো ভাই? ভাইজান, আপনার মতো মানুষের জন্য একটা না, অমন হাজারটা চাকরি আমি কোরবানি করতে রাজি আছি। কর্মচারীদের আপনি আপন ভাইয়ের মতো আদর করেছেন, সারা জীবন মানুষের বিপদে তাদের পাশে যে দাঁড়িয়েছেন, অসুস্থকে সেবা করেছেন, ছিন্নমূলদের বাড়ি বানিয়ে দিয়েছেন। চলেন ম্যাডাম, আমার রাজারবাগের বাড়িটা আপনাদের জন্য খালি করে রেখেছি। কিন্তু টুনটুনি, আর কিছু ভাববেন না ম্যাডাম, ও বাড়ি তো আপনাদের টাকা দিয়েই আমরা বানিয়েছি। চলেন স্যার। চলেন ম্যাডাম, আসুন। চলো। আসুন।
দেখো রাজু, ভালো করে দেখো, এখনো তুমি কত কুৎসে, আর ওই আকাশ কত সুন্দর, তুমি কত গরিব, আরো কত ধনী। তুমি আজও শূন্য, একা, আর আকাশের জীবন এখনো। I will see you. ওই আকাশ, ওই আমার ভালোবাসার একমাত্র পথের কাঁটা, ওকে আমি সরিয়ে দেব। তুমি ভুল করছো রাজু, ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, আমার ভালোবাসা আমি জোর করে আদায় করে নেব। রাজু, গাড়ি থামাও। রাজু, গাড়ি থামাও। রাজু, থামাও বলছি। রাজু, আমি বলছি গাড়ি থামাও। রাজু, সামনে যাও। রাজু, গাড়ি থামাও। আকাশ, আকাশ, আমার আকাশ, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। সাগরিকা, আমার সাগরিকা, জীবনের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি। আজ যে আমি কিছুই চাই না সাগরিকা, আজ যে কিছুই আমি চাই না। সাগরিকা, 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 তুমি কি করছো এখানে? আমি তো আমার ঠিকানা মতোই আছি। না, এটা তোমার ঠিকানা না, এটা আমার মেয়ে আর তার স্বামীর ঠিকানা। কোথায় ওরা? আমি ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি আপনার কারণে। কি করেছো তুমি ওদের সাথে? নো নো নো, এটা ভাববেন না যে আমি বেত্তমেজি সব ভুলে গেছি। আমার জুতোয় নিজের চেহারাটা দেখুন আর স্মরণ করুন সেদিনের কথা, যেদিন আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি অস্বীকার করেছেন শুধু এই কারণে যে সেদিন আমার পায়ে জুতো ছিল না, ছিল সাধারণ একটা চপ্পল। আমার গায়ে দামি পোশাক ছিল না, ছিল গরিব পোশাক। আমার পকেটে টাকা ছিল না, এই জন্য চলে যান। এই জুতো দিয়ে আপনাকে চাপকাবার আগে এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। আউট, আই সে গেট আউট। আজ আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি, আমার সেদিনকার সিদ্ধান্ত ছিল সঠিক। আমি আমার মেয়ের যোগ্য বলে যাকে পছন্দ করেছি, ঠিক করেছি।
সন্তানের কাছে মা বাবার অস্তিত্ব ফেরেশতার মতো হয়, আর ওই আসনে বসে ওরা যা সিদ্ধান্ত নেয় সঠিক নেয়। আর একটা কথা, তুই সেদিনও বেয়াদব ছিলি, আজও তেমনি বেয়াদবি আছিস। আমার মেয়ে সেদিনও তোর হয়নি, কোনোদিন হবেও না। হবু শ্বশুর মশাই, আপনিও মনে রাখবেন, যতই কথা আপনি বলুন না কেন, সাগরিকাকে আমি চিনে আনবই। ওকে জয় করে আমি আপনাকে শ্বশুর বানাবই, আজ নয়তো কাল। কিছু ঘটে গেল আর তুই একটিবারও আমাকে কিছুই জানালি না। আমি তোমাকে পেরেশান করতে চাইনি পাপা। সাগরিকা, তুই ভালো করে জানিস তুই আমার একমাত্র মেয়ে। আমার যা কিছু আছে সব তো তোর আর আকাশের জন্য। আমি নতুন করে আকাশের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেব। না পাপা, ও কথা তুমি বলো না, আকাশ শুনলে কষ্ট পাবে। আকাশ কি রাজু সম্পর্কে সবকিছু জানে? না পাপা, ও রাজু সম্পর্কে কিছু জানে না, আর আমিও চাইনি ও রাজু সম্পর্কে কিছু জানুক। আমি জানি না ও সব কথা শুনলে ওর কি অবস্থা হবে। তুমি যাও পাপা, আকাশ আসার আগেই তুমি চলে যাও। আকাশ যদি জানে তুমি আমাকে এই অবস্থায় দেখেছো, ওর খুব খারাপ লাগবে পাপা। তুমি চলে যাও পাপা, প্লিজ। বেশ মা, তুই যখন এটাই চাচ্ছিস, তোদের মধ্যে আমি আর কোনোদিন আসবো না। তবে মনে রাখিস, আমার দোয়া সব সময় তোদের সঙ্গে আছে, আর মা বাবার দোয়া কখনোই বিফলে যায় না। এখন সময় খারাপ হয়েছে, আবার ভালো হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি এসে গেছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। দাঁড়াও, আমাদের মধ্যকার বিশ্বাসের এই বন্ধনের মাঝে তুমি এমন একটি চরম সত্যকে লুকিয়ে রেখেছ। সাগরিকা, তুমি কোনোদিন বলনি যে আমাদের বন্ধন তোমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তুমি কোনোদিন জানতে দাওনি যে তোমার বিয়ে তোমার মতের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আর আমি পাগল, সব সময় ভেবে এসেছি হয়তো হয়তো তুমি মা বাবার কাছ থেকে দূরে চলে এসেছো, তাই এমন উদাস থেকেছ। এক মুহূর্তের জন্য ভাবিনি যে এর বাইরে অন্য কোনো কারণ থাকতে পারে। এক মুহূর্তের জন্য ভাবিনি তুমি অন্য কাউকে ভালোবেসে থাকতে পারো। না আকাশ, আজ আমি জানি না তুমি ছাড়া আর কাউকে আমি ভালোবাসতাম কিনা। আজ আমি জানি না আমার কোনো অতীত ছিল কিনা। আজ আমি শুধু এটুকুই জানি, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। যেদিন চলে গেছে সে ছিল আমার হারিয়ে যাওয়া অতীত। বিশ্বাস করো, বিশ্বাস করো, আগের সব কথা আমি গোপন করেছি শুধু এই কারণে যে আমার ভয় ছিল হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো আকাশ, দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো আকাশ, আমাকে বিশ্বাস করো। সাগরিকা, 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 Oh God! সাগরিকা, সাগরিকা, তুমি ভালো আছো তো? সাগরিকা, তুমি ভালো আছো তো? জানো, জানো সাগরিকা, তুমি মা হতে যাচ্ছ। হ্যাঁ সাগরিকা, এখন থেকে আরেক নতুন জীবন শুরু করব আমরা। তুমি ঠিকই বলেছ সাগরিকা, যেদিন চলে গেছে সেদিন হারিয়ে গেছে। আজ থেকে আমরা সমস্ত অতীত ভুলে যাব, ঠিক আছে? এখন আর তুমি একা নও সাগরিকা। হে দেখো, এই দেখো,
আমি আছি তোমার সাথে। আকাশ, বৌমা, আজ থেকে আমি আছি তোদের সাথে। বাবা, বাবা, মা বাবা তো চিরদিনই সন্তানদের মাফ করে এসেছে, আজ না হয় এক ছেলে তার মাকে মাফ করে দেবে। মা, মা গো, মা, আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। মারে, মারে, আমাকে তুই মাফ করে দে। আমি ভুলে গিয়েছিলাম, কোনো মেয়ে যখন তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তখন তাকে ভয় দেখিয়ে নয়, ওকে আদর দিয়ে জয় করতে হয়, ওকে আপন করে নিতে হয়। এখন এখন আমি আমার সব সয় সম্পত্তি আমার নাতির নামে লিখে দেব। আকাশ, বাবা, চল বাবা, আজ আমি মাজারে গিয়ে বৌমার জন্য দোয়া চাইবো। চল বাবা, চল, আয় বাবা। আসি যান। এসো। রাখি। হ্যালো, 017528354 প্লিজ। হ্যালো, রাজু আছে? কে বলছেন? আমি সাগরিকা বলছি। জাস্ট মিনিট। রাজু, তোমার ফোন। কে? সাগরিকা। হ্যালো, সাগরিকা। রাজু, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। রাজু, নিশ্চয়, বলো সাগরিকা, তুমি কোথায় বলো, আমি এক্ষুনি চলে আসছি। না, আমি আসবো তোমার কাছে, তোমার ঘরে। অবশ্যই আসবে সাগরিকা, অবশ্যই আসবে। এ ঘর তো তোমারই ঘর সাগরিকা। শিগগির এসো, আমি তোমার জন্য তো অপেক্ষা করছি। তুমি আসছো তো? হ্যাঁ। মিতালি, মিতালি, সাগরিকা আসছে। মিতালি, শি ইজ কামিং, শি ইজ কামিং। আমি জিতে গেছি মিতালি, আজ আমি জিতে গেছি, জিতে গেছি। ইচ্ছে করছে সারা ঘর বাতি দিয়ে ভরে দেয়, আলো আলো বাজি দিয়ে ওকে বরণ করি। আচ্ছা আচ্ছা, কিভাবে সাগরিকাকে বরণ করা যায় বলো তো? মোমবাতি জ্বালাই, ক্যান্ডেল দিয়ে ওকে বরণ করি। রাইট ইট ইজ। আই লাভ ইউ মিতালি, আই লাভ ইউ। তুমি সব ব্যবস্থা করো মিতালি। আজ সাগরিকা আসছে, আমার জীবন, আমার ভালোবাসা, ও আসছে। মনে হচ্ছে আমার দুনিয়া আজ আমার হাতের মুঠোয় চলে এসছে। আমার জন্ম সার্থক হয়ে গেছে মিতালি, আমি সার্থক হয়ে গেছি, আমি সার্থক হয়ে গেছি মিতালি, আমি সার্থক হয়ে গেছি। কি হলো? এই তুমি কি করেছো রাজু? এই তো আমার আসল রূপ, আমার আসল পরিচয়। আজ আমি চাই সাগরিকা আমাকে সেইভাবে আবিষ্কার করুক যেভাবে
যেভাবে সে আমাকে ছেড়ে গিয়েছিল, ওই চেহারা, ওই রূপ, ঠোঁটে ওই গান, যে গান সাগরিকা তার হৃদয়ের বন্ধনে ছেড়ে গিয়েছিল। তুমি ভুল করছো রাজু, আবার তুমি ভুল বুঝছো। তুমি ভুল করছো। তুমি আমাকে ভালোবাসো, তাই তো তুমি এখানে ছুটে এসেছো, তাই না? না রাজু, আমি ছুটে আসিনি। আজ আর আমি ছুটে আসতে পারি না। কোন স্ত্রী কখনো তার সংসার ছেড়ে ছুটে আসতে পারে না। আজ আমি তোমাকে বলতে এসেছি যে আমি মা হতে চলেছি। হ্যাঁ রাজু, মা। এখন তো তোমাকে বুঝতে হবে রাজু যে আমি অন্য কারো হয়ে গেছি। এখন তো আমাকে তোমার ভুলতেই হবে। রাজু, আমার মনের গভীরে তুমি থাকবে, সারাটা জীবন তুমি থাকবে, কিন্তু তুমি আর কোনোদিন আমার হৃদয়ের বন্ধন হতে পারবে না। আজ আমার হৃদয়ের স্পন্দনে রয়েছে শুধু একটি নাম, আকাশ। আমার জীবন এখন শুধু আকাশের রাজু, শুধুই আকাশের। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি, বড় ভালোবাসি। তুমি আমার জীবন থেকে সরে যাও রাজু, আমার দুনিয়া ছেড়ে দূরে, অনেক দূরে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ রাজু, দয়া করো, আমাকে তুমি দয়া করো। আমি হেরে গেছি আমি। কেমন করে হয় যে একজন আরেকজনকে এত ভালোবাসে, অথচ আমাকেও এক বুক জ্বালা আর অসহ্য যন্ত্রণার সাগরে ফেলে এভাবে চুপে গেল। কি করে সম্ভব যে ও আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে? সারা জীবন আমি নিজেকে নিজে ধোঁকা দিয়ে গেলাম, একটা মিথ্যেকে বুকে লালন করে গেলাম। বিনিময়ে আমি কি পেলাম? কেন আকাশ সারাটা জীবন এভাবে হেরেও জিতে গেল, আর আমি জিতে ওর কাছে হেরে গেলাম। রাজু, কে বললো তুমি হেরে গেছো? কে বললো আমি জিতে গেছি? দুটি মানুষের মাঝে এই হার জিতের সম্পর্ক ছাড়া আর কি কোনো সম্পর্ক হতে পারে না? আমরা দুজন কি শুধুই দুজনের প্রতিদ্বন্দ্বী? আমাদের দুজনের মধ্যে শত্রুতা ছাড়া কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? কেন তুমি আমাকে তোমার শত্রু মনে করছো রাজু? কেন আমাকে তোমার দুশ্মন মনে করছো? একদিন সাগরিকার তোমার দেখা হয়েছে, তুমি সাগরিকার কাছে এসেছো, সাগরিকাও তোমার কাছে এসেছে। কত আপন করে তোমরা দুজন দুজনকে বন্ধু ভেবেছ, কত না স্বপ্ন দেখেছ, কত না সুখের ছবি এঁকেছ তোমরা দুজনে। তারপর একদিন সব ধ্বংস হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে ভাগ্য তোমাদের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এতটুকু দয়া করেনি, এতটুকু রহম করেনি, একটি বার বুঝতে চেষ্টা করেনি এই ঝড় কত নির্মম ভাবে তোমাদের বুকের সমস্ত পাঁজর ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমি কি করে তোমাকে ঘৃণা করব বলো? আমি কি করে তোমাকে আমার দুশ্মন মনে করব? কি দোষ তুমি করেছো? স্রেফ এই তো যে তুমি
সাগরিকাকে ভালোবেসেছো। আরে আরে তুমি তো শুধু ভালোই বেসেছো। ভালোবাসা তো অন্যায় নয় রাজু, ভালোবাসা পাপ নয়, গুনাহ নয়। একটা কথা বলবো রাজু, এ পৃথিবীতে না জানি কত লোক আছে যারা বিশ্বাস করে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেওয়া যায়, নিজের ভাগ্য লেখা যায়, কিন্তু ওরা ভুলে যায় ভাগ্য মানুষ লেখে না, তকদীর লেখে আল্লাহ। এটা শুধু তারই সিদ্ধান্ত, এটা শুধু তারই লীলা খেলা। এটাই ভাগ্য, এটাই যে ভাগ্যের খেলা।